যারা সস্তা কেক বানায় তারা ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করে, যাদের কেক একদম লো ক্লাসের হয় তারাই শুধু ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করে তাদের কেকগুলো বানায়। তাহলে আমি আপনাকে বলবো বাংলাদেশের 98% বেকারি বা দোকান যেখান থেকে আপনারা কেক কিনে খান সেখানে কিন্তু সকলে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করে, এবং বাংলাদেশের নামকরা কিছু রেস্তোরাঁ এবং বাফেট রয়েছে যারা শুধু এই ট্রপিক্যাল ক্রিমে ব্যবহার করে। আর এটা আমি আন্দাজে বা না জেনে বলছি না, আমি জেনে তারপরে আপনাদেরকে বলছি। আর ট্রপিক্যাল ক্রিম কিন্তু মোটেও খারাপ না। যারা মনে করে ট্রপিক্যাল ক্রিম খারাপ, তাহলে আমি মনে করবো আপনারা আসলে একদমই ভুল। সকল ক্রিমেরই টেস্ট খুবই ভালো যদি আপনি খুব ভালো মতো সেটাকে প্রসেস করতে পারেন এবং আপনার রেসিপি অনেক ভালো হয়, তাহলে কেকটা খেতে কিন্তু মজা হবে এবং মানুষ প্রশংসা করবে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কেমন করে এটা প্রসেস করে তারপর কেকটা বানান। ভালো একটা কেক বানানোর জন্য জরুরি হচ্ছে অনেক বেশি চর্চা করা এবং কেক সম্পর্কে অনেক ভালো ভালো ধারণা রাখা। আপনি যদি ভালো ধারণা না রাখেন বা আপনি যদি ভালো করে চর্চা না করেন, আপনি কিন্তু কখনোই একটা ভালো কেক বানাতে পারবেন না, আর এই কেক দিয়ে আপনি সামনে আগাতে পারবেন না। আর আপনাকে অবশ্যই যে মানুষটা আপনার কাছে কেক অর্ডার করবে তার টেস্ট সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে, যেন আপনি যেই কেকটা বানাবেন সেটা তার টেস্ট অনুযায়ী অনেক বেশি ভালো লাগে যেন। যেহেতু এখন অনেক অনেক বেশি গরম, তাই ক্রিমের ক্ষেত্রে আমি অনেক অনেক বেশি খেয়াল করি যে এটা গলে যায় না বা এটা দিয়ে যেন কোনো সমস্যা না হয় 1-2 ঘন্টার ভিতরেও। আমার যখন স্টল ছিল, আমার স্টলে কিন্তু আমি 4-5 ঘন্টা থাকতাম, তখন কিন্তু আমার কোনো কেকে ক্রিমই গলে যেত না বা টেস্ট কোনোটাই অন্যরকম হয়ে যেত না। তার কারণ হচ্ছে আমি আমার ক্রিমটাকে এভাবে প্রসেস করতাম। যদি ক্রিমটাকে আপনি সুন্দরভাবে প্রসেস করতে পারেন, সুন্দর মতো বানাতে পারেন এবং কেকে সেট করতে পারেন, তাহলে অবশ্যই ক্রিমটা অনেক অনেক বেশি ভালো থাকবে। ইনশাল্লাহ আপনিও চেষ্টা করুন, অবশ্যই পারবেন এবং ক্রিম গলবে না।